আপনি সাইবার সেলে আসল কমপ্লেন করতে পারবেন এবং অপরাধী 24 ঘন্টার মধ্যে আইনের খাঁচায় ঢুকতে বাধ্য হবে। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছে, অথচ 95% মানুষ জানেই না যে ঘরে বসে মাত্র 5 মিনিটের বিরুদ্ধে আসল কমপ্লেন কিভাবে করতে হয়, যার কারণে অপরাধীরা পার পেয়ে যায় আর আপনি আপনার টাকা, সম্মান বা ফেসবুক আইডি চিরদিনের জন্য হারান। আপনার কোনো পার্সোনাল ছবি বা ভিডিও লিক করার হুমকি দিচ্ছে কেউ, কিংবা আপনার ফেসবুক আইডি হ্যাক করে আপনার বন্ধুদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। আপনি ভয়ে, লজ্জায় কাঁপছেন আর ভাবছেন সব শেষ। এখন যদি পুলিশে জানাই, আমার সম্মান কি আরও নষ্ট হবে? থামুন, একটা ভুলও করবেন না। ব্ল্যাকমেইলার বা হ্যাকারকে 1 টাকাও দিবেন না, কারণ আপনি টাকা দিলেও সে আপনার ছবি বা ভিডিও ডিলিট করবে না। তাই আজকে আমার এই ভিডিও। আজকে আমি আপনাকে এমন একটা সরকারি এবং সম্পূর্ণ গোপন উপায় দেখাবো, যার মাধ্যমে ঘরে বসেই আপনার মোবাইল ফোন দিয়েই মাত্র 5 মিনিটে আপনি সাইবার সেলে আসল কমপ্লেন করতে পারবেন এবং অপরাধী 24 ঘন্টার মধ্যে আইনের খাঁচায় ঢুকতে বাধ্য হবে। আপনার পরিচয় থাকবে 100% গোপন। সাধারণত মানুষ সাইবার ক্রাইমের শিকার হলে থানায় যেতে ভয় পায়, ভাবে পুলিশ এসে উল্টো তাকে জেরা করবে। কিন্তু বাংলাদেশ সরকারের এখন এমন কিছু ডেডিকেটেড সাইবার উইং আছে, যেখানে আপনাকে কোনো থানায় যেতে হবে না, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। আজকে আমি কোনো থিওরি দেখাবো না, একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে আপনাকে একদম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো কোন লিঙ্কে গিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করলে আপনার কমপ্লেইনটি সরাসরি অফিসারের টেবিলে পৌঁছাবে। ভিডিওর একটা স্টেপও মিস করবেন না, কারণ একটা ছোট ভুল আপনার কমপ্লেইন বাতিল করে দিতে পারে। তো চলুন কমপ্লেইন শুরু করা যাক। কমপ্লেন করার আগে এই কিছু জিনিস এখনই রেডি করুন, এগুলোই আপনার আসল প্রমাণ বা এভিডেন্স। স্ক্রিনশট ও লিঙ্ক, অপরাধীর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা অন্য কোনো ওয়েবসাইট যেখান থেকে আপনার সমস্যা করা হয়েছে তার লিঙ্ক, নাম নয়, ভেতরে ইউনিক লিঙ্ক, এবং সে যে হুমকি দিয়েছে তার স্ক্রিনশট। মনে রাখবেন, মেসেজ কিন্তু ভুলেও ডিলিট করবেন না। 2 নাম্বার, ট্রানজ্যাকশন আইডি। যদি টাকা লেনদেন হয়ে থাকে তবে বিকাশ, রকেট বা নগদের ট্রানজ্যাকশন আইডি এবং স্ক্রিনশট, এই কিছু জিনিস আপনার কাছে অবশ্যই থাকতে হবে। তো চলুন কমপ্লেনের ফর্ম ফিল আপ করা যাক। এখানে যা যা করা হবে তার সব কিছুরই লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর যা যা করা লাগবে ওইখানে দেওয়া আছে, আপনি কপি করে নিয়ে ওইখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন আছি বাংলাদেশ সরকারের সিআইডি টিম, অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে। তারপরে আমরা এখান থেকে চলে যাব কন্ট্যাক্টস। এইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এইখানে দেওয়া আছে সাইবার ক্রাইম কমপ্লেন। তো আমরা এইখানেই যাব। এখানে যাওয়ার পরে সাইবার ক্রাইম কমপ্লেন এটা দেওয়ার পরে নিচে দেওয়া আছে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ইমেইল দেওয়া আছে। তারপরে এই যে ফর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এইটা দেওয়া। এইখান থেকে আমরা সবসময় এটা করতে পারবো, তার জন্য আমরা চলে যাব ফেসবুক পেজে, যেটা সিআইডির নিজের। এখানে আপনি কমপ্লেন করার সাথে সাথেই ওরা ওদের ইনভেস্টিগেশন শুরু করে। তো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের তাদের পেজে নিয়ে যাবে। এই যে চলে আসছে এখানে। এটা দেওয়া হয়েছে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, জাস্টিস ইন এভরি বাইট, সাইবার পুলিশ সেন্টার, সিআইডি, বাংলাদেশ পুলিশ। তো এইখান থেকে প্রতিদিনই কোনো না কোনো সাইবার অপরাধী ধরা হয়। এখান থেকে আপনারা দেখতে পারেন দিনে কতগুলা সাইবার অপরাধী ধরা পড়ে।
এখান থেকে আমরা মেসেজ অপশানে যাব, এখানে ক্লিক করব। তো আমি ডার্ক মোড অন করে নিয়েছি। এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করব। তারপরে এরকম একটি মেসেঞ্জার ওপেন হবে। এখান থেকে আপনারা দিয়ে দিবেন, প্রথমে দিবেন ভুক্তভোগীর নাম, ভিকটিম নেম, জাতীয় পরিচয়পত্র দেবেন, এনআইডি অনুযায়ী আসল নাম, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা আপনার ফোনে অন আছে, সবসময় অন থাকে, যাতে পুলিশ অফিসার পরবর্তী সময় যে কোনো সময় ওনাকে ফোন করতে পারে, কথা বলতে পারে। তো এরপরে আপনার সাথে যা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বলবেন এইখানে, ইনসিডেন্ট ডিটেলস, যেমন আমার এই ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে, অথবা আমাকে একটি ফেক আইডি থেকে আমার ব্যক্তিগত ছবি বা তথ্য লিক করা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং টাকা দাবি করছে। আপনার সাথে যা হয়েছে তাই দিবেন, বিস্তারিত সব কিছু বলা লাগবে এখানে। তারপরে আপনার আসল প্রমাণ, মানে আপনার কাছে যা এটা করছে, আপনার কাছে কোনো স্ক্রিনশট, কোনো কথা রেকর্ড যা কিছু আছে এটা দেওয়া লাগবে এখানে। এখানে দেওয়া আছে আসল প্রমাণ বা স্ক্রিনশট পাঠান। মেসেজ বক্সে টেক্সট লেখার পর নিচের গ্যালারি বা ফাইলে অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে এই দুইটি জিনিস অবশ্যই পাঠাতে হবে। তারপরে চ্যাটের যে স্ক্রিনশট যেটা বলা হলো একটু আগে, এই যে অপরাধী বা হ্যাকার যেভাবে হুমকি দিয়েছে বা ব্ল্যাকমেল করেছে তার পরিষ্কার স্ক্রিনশট। এই যে অপরাধীর প্রোফাইল লিঙ্ক, শুধু নাম নয়, অপরাধীর আসল ফেসবুক অ্যাকাউন্টের ইউনিক লিঙ্কটি কপি করে দিতে হবে এখানে। তারপরে স্টেপ 4 ফাইনাল সেন্ড, সব কিছু ঠিকঠাক চেক করে মেসেজটি সেন্ড করে দিতে হবে। বাস দিলেই তাদের ওইখানে চলে যাবে, আর যাওয়ার পরেই তারা আপনার এই যে কমপ্লেইনটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। এটা পাঠানোর সাথে সাথেই ওরা এটা শুরু করে, কোনো দেরি নেই। তো সব কিছু দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন, সেন্ড করে দেবেন, শেষ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফেসবুকে মেসেজ দিলেই কি আসলেই পুলিশ অ্যাকশন নেয়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই নেয়। কারণ এই পেজের ব্যাকএন্ডে 24 ঘন্টা ডেডিকেটেড সাইবার পুলিশ অফিসাররা ডিউটি করেন। আপনি মেসেজ এবং প্রমাণগুলো পাঠানোর পর তারা সেগুলোই যাচাই করবেন। এরপর আপনাকে মেসেঞ্জারের রিপ্লাইতেই একটি জিডি নম্বর অথবা পরবর্তী কী করতে হবে সেই নির্দেশনা দিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার পরিচয় কিন্তু সম্পূর্ণ গোপন থাকবে এইখানে। আজকে এই ভিডিওটা দেখার পর আপনার ভেতরে যে ভয়টা ছিল সেটা আশা করি কেটে গেছে। সাইবার অপরাধীরা কিন্তু আপনার এই ভয়টাকে পুঁজি করে। আপনার সাথে কি অলরেডি এমন কোনো ব্ল্যাকমেইলিং বা হ্যাকিংয়ের ঘটনা ঘটছে? নিচে কমেন্ট বক্সে হেল্প লিখে আপনার সমস্যাটি সংক্ষেপে জানান। আমি এবং আমার টিম আপনাকে পার্সোনালি গাইড করব। তবে এই সাইবার অপরাধীরা আপনার ফোনে ঢুকে কিভাবে আপনার অজান্তেই ব্যাকডোর তৈরি করে আপনার ছবি ভিডিও চুরি করে সেটা জানতে আমাদের মোবাইল হ্যাকিং কোর্সের পরবর্তী ভিডিওটি মিস করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।